KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও চলে এসেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদেরকে। শুরু করছি আমাদের আজকের জেলার বুলেটিন। আকাশে মেঘ রোদের লুকোচুরি, গাছে গাছে পলাশ, শিমুল, আমের মুকুল, কৃষ্ণচূড়ার লাল আভা, বাতাসে মিশেছে বসন্তের গন্ধ। ভোর রাতে মনোরম এক পশলা হাওয়া এসে লাগছে গায়ে। এই আবহাওয়ায় বাদ সাধছে বৃষ্টি। সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। বৃহস্পতিবার মেঘলা আকাশ দেখা যায়। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে শহর জুড়ে। আগামী দুদিন তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরেও। ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল শুক্রবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। এরপর যে ছবি দেখাচ্ছি বীরভূমের এই ঘটনা, সেখানেই পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রামে। লাভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে লাভপুরের হাতিয়া গ্রামে আগ্নেয়াস্ত্র সহ জমায়েত করেছে কিছু যুবক, আর সেই খবর পেয়ে লাভপুর থানার পুলিশ বাহিনী হানা দেয় ওই গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় তাদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে মুড়ি মুরকির মতন বোমা ছুড়তে থাকে দুষ্কৃতীরা। ঘটনায় আহত হন লাভপুর থানার এক পুলিশ কর্মী। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে এবং সেখান থেকে তাকে রেফার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনার পর আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুলিশকে লক্ষ্য করে এই বোমা ছোড়ার ঘটনার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। তিনি জানান ওখানে আগ্নেয়াস্ত্রের খবর পাওয়া গিয়েছিল, কিন্তু সেখানে পুলিশ গেলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে পুলিশ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে নিয়ে এসেছে। আসি পরের খবরে। ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। শিশু মৃত্যুর ঘটনায় শিশুর দেহ নিয়ে বাবা ও পরিজনদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেই ছবি দেখাচ্ছি। গত 10 দিনে চিকিৎসার গাফিলতিতে এই নিয়ে দুজনের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে। বীরভূমের সাঁইথিয়ার 1.5 বছরের একটি ছোট্ট শিশু শ্বাসকষ্টজনিত কারণে গত মঙ্গলবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। প্রথম দিন চিকিৎসকরা দেখলেও পরে আর চিকিৎসা মেলেনি বলেই পরিবারের অভিযোগ। নিহত শিশুটির পরিবারের আরও দাবি হাসপাতালের ওয়ার্ড থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করলেও সিসিইউতে দেওয়া হয়নি শিশুটিকে। স্বাভাবিকভাবেই বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ আবারও সেই সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এদিন সকাল থেকেই মৃত শিশুর দেহ কোলে নিয়ে সন্তানহারা বাবা বিক্ষোভে হাসপাতাল চত্বরে সেখানে দেখান এবং খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় সরকারি হাসপাতাল জুড়ে। ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ এবং সেই ঘটনাতেই গ্রেফতার বলরামপুর মন্নতনাথ বিদ্যা মন্দিরের এক শিক্ষক। স্কুলের মধ্যেই 7ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনায় 10 জানুয়ারি নরেন্দ্রপুর থানায় নির্যাতিতা ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত শিক্ষক তারক চন্দ্র ঘোষ। অবশেষে বৃহস্পতিবার ভোর রাতে নরেন্দ্রপুর থানা এলাকারই রানিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দীর্ঘদিন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এবং বীরভূমে গা ঢাকা দিয়েছিল। তার খোঁজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পুলিশ হানা দিলেও সন্ধান পায়নি। অবশেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং লোকাল সোর্স মারফত খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনের 6 নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ। জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ এবং ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা, তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এরপর যে ছবি দেখাচ্ছি, ফের বিস্ফোরক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। নাম না করে বিধায়ক দুর্নীতিতে অভিযুক্ত। বিপুল সম্পত্তি বেড়েছে বিধায়ক হওয়ার পর, এমনই গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের। লোকসভা ভোটে টিকিট না পেয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন জন বার্লা। তার এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনায় একহাত নিয়েছে রাজ্যের শাসক দলের নেতারা। এহেন বক্তব্যে লোকসভা নির্বাচনে রীতিমতন চাপে আছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনে হাতছাড়া হয়ে যেতে পারে আলিপুরদুয়ারের আসন। যদিও বিজেপির গোষ্ঠীকোন্দল মেটাতে মরিয়া রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যেই জন বার্লার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক এবং খোদ এবারের প্রার্থী মনোজ টিগ্গা নিজেও। তবে তাতেও বরফ গলেনি।
দীর্ঘ 1.5 ঘন্টা জন বার্লার জন্য অপেক্ষার পরে খালি হাতেই ফিরতে হয় তাদের। নেতৃত্ব ফিরতেই ফের বিস্ফোরক মন্তব্য করেন জন বার্লা। আসবো পরের খবরে। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চালু হতে চলেছে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট, যেখানে বায়োকেমিস্ট্রি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাও বিনামূল্যে করতে পারবেন রোগীরা। এই বিষয়ে উল্লেখ্য, জঙ্গল, পাহাড়, চা বাগান ঘেরা কালচিনি ব্লকের বাসিন্দারা এই লতাবাড়ি হাসপাতালের ওপরেই নির্ভরশীল। বর্তমানে হাসপাতালে ম্যালেরিয়া, টিবি, এইচআইভি পরীক্ষা হলেও অধিকাংশ পরীক্ষাই করাতে তাদেরকে যেতে হয় প্রায় 35 কিলোমিটার দূর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ফলে অনেকটাই সমস্যার মুখে পড়তে হতো তাদের। হাসপাতালে এই ব্লক প্রাইমারি হেলথ ইউনিট চালু হলে চা বলয় ও বনবস্তির মানুষের অনেকটাই সুবিধা হবে বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এরপর যে ছবি দেখাচ্ছি, রেশন পাচারের অভিযোগ ডিলারের বিরুদ্ধে। আটার বস্তার ভিতরে রেশনের চাল পাচার করার সময় হাতে নাতে ধরে ফেলল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানা থানার দক্ষিণ চন্দ্রনগর 5-এর ঘেরি এলাকায়। দক্ষিণ চন্দ্রনগরের রেশন ডিলার দয়াময় পাত্রের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, প্রায়শই রেশন ডিলার চাল পাচার করেন। এদিন চাল পাচার করার সময় হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। গ্রামবাসীদের আরও অভিযোগ, আটার বস্তার ভেতরে কালো পেপার মুড়ে দিয়ে 6 বস্তা মতন চাল নিয়ে যাওয়া হচ্ছিল। রেশন ডিলার ও ভ্যান চালকের কথার মধ্যে অনেক অসঙ্গতি মিলেছে বলেই অভিযোগ গ্রামবাসীদের। তবে রেশন ডিলার দয়াময় পাত্র জানিয়েছেন, বর্তমানে দুয়ারে রেশন চলছে, পরের দিন যে জায়গায় রেশন দেওয়া হবে সেই জায়গায় চালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো পাচার করা হয়নি। জেলার বুলেটিন আজকের মতন এই পর্যন্তই। আমাদের জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান আপনাদের মতামত। আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল, সেখানেও নজর থাক। অবশ্যই নজর রাখুন আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। আর দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।